বিএসএফ ও রাজ্য পুলিশের অভিযানে উদ্ধার প্রচুর পরিমাণে মাদক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার 2। মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তর সাগরপাড়া থেকে উদ্ধার মাদক। আন্তর্জাতিক চোরাচালান কারবারের তদন্তে সাগরপাড়া থানার পুলিশ। এর মধ্যে প্রচুর পরিমাণে মাদক উদ্ধার করা হয়েছে এবং ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। আন্তর্জাতিক চোরাচালান কারবারের সঙ্গে যুক্ত কিনা সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। রাজ্য পুলিশ এবং বিএসএফ এর অভিযানে প্রচুর পরিমাণে মাদক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার 2 জন। মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তর সাগরপাড়া থেকে উদ্ধার মাদক। আন্তর্জাতিক চোরাচালান কারবারের তদন্তে সাগরপাড়া থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে মাদক। রাকিবুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রাকিবুল, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, মুর্শিদাবাদের যে সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকায় অবস্থিত বেশ কয়েকটি থানা, তার মধ্যে রয়েছে সাগরপাড়া থানা। আর এই সাগরপাড়া থানায় কিন্তু এর আগেও কিন্তু একাধিকবার এই ধরনের মাদক, অর্থাৎ কখনো গাঁজা তো কখনো ফেন্সিডিল উদ্ধার হয়েছে। ঠিক তেমনই কিন্তু প্রচুর সংখ্যক ফেন্সিডিল উদ্ধার হয়েছে গতকাল, এবং তার সাথে সাথে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে যেটা খবর, যে পুলিশের এবং বিএসএফ এর কাছে একটি গোপন সূত্রের তথ্য ছিল, তার ভিত্তিতেই কিন্তু পুলিশ এবং বিএসএফ এর জওয়ানরা একই কিন্তু তারা একটি উভয়ের পক্ষে কথা বলে এবং তারা একটি মিটিং সেরেই কিন্তু এই গোপন সূত্রের খবর পেয়ে তাদের অর্থাৎ চোরাচালান, যে আন্তর্জাতিক চোরাচালান, অর্থাৎ এদেশ থেকে ওই দেশে পার করার যে ব্যাপার, সেখানে কিন্তু তারা একটা তল্লাশি অভিযান চালায় এবং তারপরেই কিন্তু 2 জনকে গ্রেপ্তার করে সাগরপাড়া শিংপাড়া এলাকা থেকে। এবং তাদেরকে গ্রেপ্তার করার পরেই জিজ্ঞাসাবাদ করতেই তাদের কাছ থেকে পাওয়া যায় প্রচুর সংখ্যক ফেন্সিডিল, অর্থাৎ নিষিদ্ধ কাশি সিরাপ, যেগুলোকে মাদক হিসেবে এখন পরিচিত। এখন প্রশ্ন, যে এই ধরনের যে নিষিদ্ধ কাশি সিরাপ, ফেন্সিডিল প্রচুর সংখ্যক বস্তা বস্তা ভর্তি, তারা কোথায় নিয়ে যাচ্ছিল এবং এই কেসের সঙ্গে আর কারা জড়িত আছে এবং কোথায় থেকে আসছে এত পরিমাণে নিষিদ্ধ কাশি সিরাপ। কিছুদিন আগেই কিন্তু রানীনগর থানা, তারপরে রানীতলা থানা এবং জলঙ্গি থানা, বিভিন্ন থানায় কিন্তু ফেন্সিডিল উদ্ধার হয়েছে। মাস কয়েক আগেই কিন্তু 12,000 প্রায় 1200 বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে ডোমকুল থানাতেও। ফলে এই যে নিষিদ্ধ কাশি সিরাপ, ফেন্সিডিল, এইটা কিন্তু বরাবর কিন্তু এই সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার হচ্ছে ইন্ডিয়া থেকে। এবং এই নিয়ে কিন্তু সাধারণ মানুষেরও প্রশ্ন রয়েছে, কিভাবে নিরাপত্তা রক্ষী অর্থাৎ বিএসএফ জওয়ানরা কাজ করছে, কিভাবে তারা চোরাচালান পার করছে এবং কিভাবে নিয়ে আসছে। এই যে মূল ঘটনার তথ্য জানতেই এবং তার তদন্তের স্বার্থে কিন্তু ইতিমধ্যে সাগরপাড়া থানার পুলিশ কিন্তু নেমে গিয়েছে এবং যে অভিযুক্ত তাদেরকে আজ পুলিশের হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে তোলা হবে, কেননা তাদেরকে তদন্তের স্বার্থে কিন্তু নিয়ে আসা হবে, এমনটা কিন্তু জানা গিয়েছে এখন পর্যন্ত। ধন্যবাদ জানাবো রাকিবুল। আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে রাকিবুল ইসলাম।